শীতকাল মানেই কিন্তু বাঙালিদের কাছে সবথেকে প্রিয় কাজ হলো ভালো ভালো জায়গায় ঘুরতে যাওয়া আর ভালো ভালো খাবার খাওয়া। আর তার মধ্যে পিঠেপুলি তো একদম মাস্ট। আজকে তোমাদেরকে একদম নতুন রকমের একটা পিঠে শেখাবো। আর এইবারের শীতকালে প্রথম কিন্তু এই পিঠেটা দিয়ে আমাদের বউনি হলো। গিয়েছিলাম বাপের বাড়িতে, আর সেখানেই মা কিন্তু একদম নতুন রকমের এই পিঠেটা নিজেও আমাদেরকে করে খাওয়ালো, আর আমরাও কিন্তু এটা খুব ভালো করে শিখে গেলাম। তাই ভিডিওটা তোমাদের সাথেও শেয়ার করছি যাতে তোমরাও এই শীতে এটা বানাতে পারো। এটা হলো নারকেলের এক ধরনের পাকন পিঠা বললো মা নামটা। তো এখানে আমি সুজি নিয়েছি 2 কাপ, আর তার মধ্যে ঘি দিয়ে দিয়েছি 2 চামচ মতো। সেটা ভালো করে নেড়ে নেওয়ার পরে স্বাদ মতো নুন, চিনি আর অর্ধেকটা নারকেল, মানে নারকেলের মালা কুড়ে যেটুকু নারকেলের পুর বেরিয়েছিল সেটাও দেওয়া হয়েছে। এরপর সমস্ত উপকরণগুলো হালকা করে একটু ভেজে নিয়ে সুজিটা একটু হালকা ব্রাউন কালার হয়ে গেলেই তার মধ্যে দুধ দিয়ে ভালো করে ফুটিয়ে একদম যখন এরকম টেক্সচারে চলে আসবে তখন নামিয়ে নিয়েছে। এরপরে ঠান্ডা করে নেওয়ার পরে পিঠেগুলো পাকানোর দায়িত্ব ছিল আমার আর বোনের উপরে। তো আমরা তো ভেবেই পাচ্ছি না কি ডিজাইন করব। লাস্টে একটা বুদ্ধি বার করলাম যে বোতলের ছিপ দিয়ে ছোটোবেলায় যেরকম কাগজের উপরে ফুল আঁকতাম, সেরকমভাবে ছিপিটা দিয়ে পিঠের উপর এরকম নকশা করেছি। তোমরাও এভাবে করতে পারো। আমি পিঠেটার সাইজটা এরকম অনুযায়ী ওই ডোটা থেকে অল্প অল্প করে কেটে নিয়েছি। তোমরা পিঠের সাইজ যেমন বানাবে সেই অনুযায়ী ডো থেকে কেটে নেবে। তো এই ছিপি দিয়ে দেখো একবার মাঝখানে বসিয়ে ফুল করেছি, আর একবার সাইডে বসিয়ে বসিয়ে ফুলগুলো করে নিয়েছি। একটা ছিপি দিয়ে দেখো কত সুন্দর সুন্দর ডিজাইন হয়ে গেল। এবার সাদা তেল কড়াইয়ে খানিকটা গরম করে নিয়েছি, এবং বেশ ভালোভাবে গরম হয়ে গেলে একটা একটা করে পিঠে আমি এখানে দিয়ে দেবো। একটুও কিন্তু ভাঙার ভয় থাকবে না, জানো তো। আর পিঠেগুলো তেলে দেওয়ার পরে খানিকক্ষণ পরে পুরো ম্যাজিক দেখতে পাবে, পিঠেগুলো পুরো ফুলে যাবে। আর উল্টো দিকটাতে যে ডিজাইনগুলো করা আছে ফুলে যাওয়া অবস্থায় দেখতে তেলের মধ্যে এতটা সুন্দর লাগছিল। তো যাই হোক, লাস্টের দিকে কিন্তু আঁচটা একটু কমিয়ে দেবে যাতে করে ভিতরটাও খুব ভালোভাবে ভাজা হয়ে যায়। এরপরে একটু ব্রাউন, একটু হালকা নয়, একটু বেশ ডিপ ব্রাউন কালার করে ভেজে এটাকে তুলে নেবে। আর বাঁ দিকে আমি এখানে গ্যাসের মধ্যে 1 কাপ চিনির সঙ্গে 2 কাপ জল এই পরিমাণ মতো খানিকটা রস করে নিয়েছি। আর রসের মধ্যে 3 থেকে 4টে এলাচ ফাটিয়ে দিয়ে দিয়েছি। এই ভাজার পরে এগুলো একটু বেশ ঠান্ডা হয়ে গেলে রসের মধ্যেও আবার ডোবাতে হবে। তাহলে বুঝতে পারছো তো কতটা এটা সুন্দর খেতে হবে। আমি আমার করা রান্নাগুলো তো তোমাদের সাথে শেয়ার করি, তবে বাপের বাড়ি গেলে মায়ের হাতের রান্না তোমাদের সাথে 1-2টো করে শেয়ার করি। আসলে আমার মা জানো তো ভীষণ ভালো রান্না করে। আমার রান্না শেখা অনেকটা ধরে নিতে পারো আমার মায়ের কাছ থেকেই। দেখো পিঠেগুলো বেশ একটু হালকা ঠান্ডা হয়ে গেলে রসের মধ্যে দিয়ে বেশিক্ষণ নয়, 40 সেকেন্ড থেকে 1 মিনিট মতো একটু ফুটিয়ে নিলেই রান্না হয়ে যাবে। এই দেখো রস থেকে ছেঁকে তুলে নিয়েছি। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে একটা লাইক আর শেয়ার করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব